আজ ১৮ই জানুয়ারি শনিবার ২০২৬ আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা এবং বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা। বাংলার আকাশ পরিষ্কার থাকলেও মাঘ মাসের শুরুতেই আবারও দ্বিতীয় পর্বের শৈত্যপ্রবাহ শুরু হতে চলেছে। জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যেই রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের তাপমাত্রা কমতে শুরু করেছেন। জানুয়ারির শেষের দিকে তাপমাত্রা নেমে যেতে পারে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এখনও উত্তরের হিমালয় থেকে ঘণ্টায় ৭ থেকে ৮ কিলোমিটার বেগে আসছে হিমেল হাওয়া, যার প্রভাবে এখনও বিরাজমান রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়া ৯ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রাম ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, পাবনা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং দেশের অন্যান্য জেলার তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ছিল। আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, ১৯শে জানুয়ারি সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই মুহূর্তে সামুদ্রিক কোনো সতর্কবার্তা নেই। সামুদ্রিক নিম্নচাপ, লঘুচাপ এবং ঘূর্ণিঝড়ও নেই। স্বাভাবিক অবস্থায় রয়েছে বঙ্গোপসাগর। মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদেরও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। চলছে মাঘ মাস, তবুও সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগে শীতের তীব্রতা খুবই কম অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, জলবায়ুর পরিবর্তনের ফলে মাঘ মাসেও শীত অনুভূত হচ্ছে না। দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। প্রতিদিন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন খবরে। আল্লাহ হাফেজ।